আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও মহব্বতে আমি অনেক ভালো আছি। তো আজকের ক্লাসে আমরা দুইটা সিক্রেট ইন্ডিকেটর শিখব। সেটা হচ্ছে একটা ম্যাকডি আর একটা কি আর একটা মুভিং অ্যাভারেজ। ম্যাকডি এবং মুভিং অ্যাভারেজ এই দুইটা মার্কেটে ভাই কি ইফেক্টিভলি আসলে কাজ করে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে সোজা চলে যাই স্ক্রিনে। তো স্ক্রিনে আসার পরে এই জায়গায় ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন। তো এই জায়গায় আসলে ক্লিক করবেন। তো আমি এই জায়গায় ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে আমি কি নিয়ে আসবো, মুভিং অ্যাভারেজ। ওকে, আমি মুভিং অ্যাভারেজটা নিয়ে আসলাম। এই যে পিরিয়ড আছে এখানে 10, আপনারা যেটা আছে ডিফল্ট অবস্থায় এই 10ই রাখার ট্রাই করবেন। আসলে বেশি দেওয়ার দরকার নেই, আসলে ডিফল্ট অবস্থায় যেটা আছে ওইটা রাখাটাই আমি মনে করি বেটার আর কি। তো আমি আসলে এই 10টা রেখে দিলাম। তো আপনি বাড়াতেও পারেন, আমি 10 রেখে দিচ্ছি। তারপরে এই যে আছে তারপরে এইটা জাস্ট ডিফল্ট অবস্থায় যেটা আছে এইটাই রাখার চেষ্টা করবেন আমি মনে করি। তারপরে এই যে এই মেইনটা দেখতে পাচ্ছেন, এই যে এটা একটু মোটা হয়, আপনি আসলে কালারটা আসলে চেঞ্জ করে করে দেখতে পারেন। ওকে, এই যে বিভিন্ন কালার আপনি দিতে পারেন। তো আমি এই কালারটি দিলাম আসলে। তো আমি আসলে এখন স্ক্রিনটা একটু বড় করে নিই, ওটা সরাই দিয়ে। তো দেখুন আমি আসলে এখন মনে হয় ইউরো এবং ইউএসডির চার্টে আছি সম্ভবত, মানে পেয়ারে আছি। তো আমি আসলে এটা একটু আরও সুন্দরভাবে করে দিই। হ্যাঁ, এই তো ইউরো ইউএসডির এই যে পেয়ারে আমি আসলাম। তো আসার পরে আপনারা একটা জিনিস দেখেন, এই যে মুভিং অ্যাভারেজটা। ওকে, এই মুভিং অ্যাভারেজটার আসলে কাজটা কি দেখেন। এ মার্কেটের পুরো পেছন থেকে, মানে আপনি যেটা খালি চোখে এর আগেও বলেছি আইডেন্টিফাই করতে পারতেন না, তো এই ইন্ডিকেটরটা ব্যবহার করার মাধ্যমে আপনার পেছন থেকে মানে মার্কেটের প্রাইজের যে অ্যাকশন, একটা গড় অ্যাভারেজ, ওইটা আপনারে পুরো প্রেডিক্ট করে বের করে দিছে। মানে কি, ধরেন যে আপনার আছে না, ধরেন আমি একটা কথা বলি, ধরেন যে এক জায়গায় 500 টাকা, 100 টাকা, তারপরে 1000 টাকা, তারপরে ধরেন যে কি বলবো 50,000 টাকা, তারপরে 20,000 টাকা, এই সেই ধরেন সব কিছু, মানে অনেক, ধরেন এরম কোটি কোটি হিসাব। তো এত কোটি কোটি হিসাব আপনি কি করবেন বলেন তো? একটা নির্দিষ্ট এর অ্যাভারেজ একটা গড় বের করতে হবে না, প্রেডিক্ট করতে হবে না? সেটা কি আসলে মানে শুধু মানে খালি চোখে সম্ভব ওইটা করা, বা মানে ম্যানুয়ালি করা সম্ভব? বা ম্যানুয়ালি হয়ে ওঠে না, কেউই পারে না ওইভাবে ম্যানুয়ালি। তো ইন্ডিকেটর মানে কি, ও মার্কেটের পিছন থেকে 1 বছরের, 6 মাসের, 1 মাসের, 1 সপ্তাহ, মানে যা কিছু আছে পিছনে প্রিভিয়াস সব কিছু হিসাব, মানে প্রাইজের যে অ্যাকশন, মানে গড় একটা অ্যাভারেজ, মানে সেল কতটুকু হয়েছে, বাই কতটুকু হয়েছে, এর একটা গড় অ্যাভারেজ আপনারা ইন্ডিকেটরের মাধ্যমে বের করে দিবে। এই যে সেটা আপনাদেরকে বোঝাই। দেখেন, মনে করেন যে এই যে মানে এই যে দেখতে পাচ্ছেন যে আপনার ইয়েটা আসলে দেখায় আপনাদের, এই যে মার্কেট, এই যে আপনার যে মুভিং অ্যাভারেজের যে আপনার শোল্ডারটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, মাঝের যে শোল্ডারটা, এই জায়গায় একটা জিনিস বোঝার ট্রাই করেন। মানে এই শোল্ডারের যদি নিচে চলে আসে মার্কেট, তাহলে নিচে আর এই শোল্ডারের উপরে যদি প্রাইস ওঠা শুরু করে, তাহলে কি মার্কেট উপরে না? এটাই আপনি দেখেন, ভালো করে দেখেন। এর আগেও বুঝাইছি অন্য, কিন্তু এটা ভাই একটু ভিন্ন। তো ওই মুভিং অ্যাভারেজটা অবশ্যই বুঝতে হবে। এই দেখেন, এখানে দেখেন, তো এই যে শোল্ডারের নিচে দেখেন একটা চলে আসছে ক্যান্ডেল। আপনাদের কিন্তু আমি ক্যান্ডেলের সাইকোলজি শিখাইছি ভাই, সাপোর্ট রেজিস্ট্যান্স সব শিখাইছি ভাই। বলতে পারবেন না যে আমি এমন কোনো জিনিস নাই যে আপনাদের শেখাইনি ভাই। দেখতে পাচ্ছেন এই যে এই আপনার মুভিং অ্যাভারেজের নিচে চলে আসা মানে কি, এই যে মুভিং অ্যাভারেজের নিচে ক্যান্ডেল চলে আসছে, নিচে মার্কেট, এই যে নিচে মার্কেট, বুঝতে পারছেন? এই যে মুভিং অ্যাভারেজের উপরে উঠছে, প্রাইস কি ওপরে না? দেখেন প্রাইস ওপরে কিনা ভাই। এটা আপনার খালি চোখে আপনি কিন্তু আইডেন্টিফাই করতে গেলে একটা হজবরল্লা হয়ে যেত। কিন্তু দেখেন আপনি যখন ইন্ডিকেটর ব্যবহার করছেন ভাই, মানে একটা মার্কেট এই দেখেন বাই করছে না, দেখেন মুভিং অ্যাভারেজের নিচে। আপনাদের আরও সূক্ষ্ম করে বোঝাই, দেখেন ধরেন মার্কেট এখান থেকে এখানে বায়ার অনেক অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখান থেকে ও ধরেন যে বায়ার বেচছে, সেলাররা কি করছে, এখানে সেলাররা সেল দেওয়ার জন্য অ্যাক্টিভ। তো আপনি অ্যাক্টিভটা আসলে আপনি নিজেও জানেন যে ক্যান্ডেলের সাইকোলজি দেখে অনেক কিছু বোঝা যায়, কিন্তু তারপরেও এই ইন্ডিকেটরটা কি বলছে যে প্রাইসটা যখন এর নিচে নেমে চলে আসছে ভাই, এখানে সেলাররা সেল দিবে ভাই, এখানে সেলাররা অনেক অ্যাক্টিভ।
বুঝতে পারছেন? এই যে সেলাররা সেল দিবে, সেলাররা অনেক অ্যাক্টিভ। তারপরে সেলাররা সেল দেওয়ার পর ভাই বায়াররা বাই করবে না। একটা মার্কেট ভাই, কেনা বেচারই মার্কেট, আপনারা সবাই জানেন। এখানে কেনা বেচাই চলে। এই কেনা বেচাটা ভাই মাথার মধ্যে ঢুকতে হবে। মানে মার্কেটে কখন মানে কিনছে সেলাররা, মানে বায়াররা কখন কিনছে, সেলাররা কখন সেল দিচ্ছে, এই দুইটা মোমেন্টাম আপনি যদি ধরতে পারেন রে ভাই, আর কিছু লাগে না জীবনে। বুঝতে পারছেন? মানে জীবনে জিন্দিগিতে আর কিছু লাগে না। মানে জিন্দিগিতে বলতে যে লাগবে না তা নাই ভাই, অবশ্যই লাগবে। আমরা ইসলামপন্থী মানুষ ভাই, আমাদের অবশ্যই লাগবে জিন্দিগিতে। মানে কি ভাই, মানে একটা ভালো চলাচলের জন্য, খাওয়া পড়ার জন্য এই দুনিয়ায় তো দরকার আছে, বলেন, টাকার তো দরকার আছে। মানে জিন্দিগিতে যে ইমান আমলের দরকার নেই তা নয় ভাই, প্লিজ। আমি কিন্তু ওইগুলো বলছি না। মানে আপনার দরকার আছে, মানে এই সফলতার ক্ষেত্রে, মানে একটু দুনিয়ায় তো চলাফেরা করতে গেলে ভাই টাকা লাগেই, তো জানেন। আপনি যতদিন বেঁচে থাকবেন, মরার আগের দিন পর্যন্ত, এবং ইভেন তো মরার দিন পর্যন্ত ভাই কাফনের কাপড়টাও কিন্তু কিনতে হবে টাকায় ভাই, কেউ কিন্তু বাকিতে ভাই দিবে না। আপনার মরার সময় যে বাঁশটা দিয়ে আপনার যে ইয়ে করবে, মাটি দেবে, যাই করবে ভাই, কবরও কিনা লাগে এখন, জানেন তো। সব কিছু ভাই টাকা। এক কথায় মানে কি, মরার দিনটা পর্যন্ত ভাই টাকার দরকার আছে, দরকার নেই? টাকার খুব দরকার ভাই। তো এই কারণে এটা মাথার মধ্যে ঢুকান ভাই, ভালো করে ঢুকান। একবার যদি এটা ঢুকাতে পারেন না, সারা জীবনও আর ঢুকানো লাগবে না কোনো কিছু। এই যে দেখেন, এই যে আপনার বায়াররা বাই করছে, হ্যাঁ, এই যে একটা জিনিস বোঝেন, আমি ধরেন এই ইন্ডিকেটার আমি দেখলাম না, হ্যাঁ, এই যে এখান থেকে বায়াররা এরকম বাই করলো, এই যে এক জায়গা, এই যে এই পর্যন্ত গেল, এখান থেকে আবার স্টেপ নিয়ে, মানে কনসালটেশন নিয়ে আবার উপরে গেছে ভাই, এত দূর বায়াররা বাই করছে ভাই, সেলাররা সেল দিবে না? তো সেলাররা সেল দিবে, এবং আমার এই মুভিং অ্যাভারেজটাও থাকবে মার্কেটে ড্র করা, সমস্যা কি? তো সেলাররা সেল দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ এখানে ক্যান্ডেল ম্যান্ডেল হচ্ছে। তারপরে দেখলাম কি, মুভিং অ্যাভারেজের ভিতরে মানে এই দুইটা ক্যান্ডেল আসেনি ভাই, নিলাম না, সমস্যা কি? আচ্ছা, মুভিং অ্যাভারেজ এই দুইটা ক্যান্ডেল কেন প্রেডিক্ট করলো না, আপনারে বুঝতে হবে। কেন করলো না ভাই? এই দুইটা ক্যান্ডেল কেন করিনি? এই যে এখানেও দুইটা ক্যান্ডেল ছিল, ফের উপরে গেছে, এই কারণে এই দুইটা করিনি ভাই, ছেড়ে দিছে। মানে কি, মার্কেট ওখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা ছিল ভাই, বুঝছেন? মার্কেট কিন্তু মানে হেভি জিনিস। আপনারে দেখেন, আপনি মুভিং অ্যাভারেজ এই যে এ কেন এই দুইটা মানে ছেড়ে দিল, আপনি বোঝেন? মানে এটা তো এখান থেকেও যাইতে পারতো, তাই না? মুভিং অ্যাভারেজের হিসাবটা দেখেন আপনি, মানে আপনার মাথার থেকেও ডিপলি কাজ করে এই অ্যাভারেজ, মানে এই শোল্ডারটা, হ্যাঁ, মানে মুভিং অ্যাভারেজের শোল্ডারটা ধরেন। এই যে মুভিং অ্যাভারেজ, এই মাথা থেকে যেতে পারতো না, কিন্তু কেন গেল না? এই দুইটা কেন ছেড়ে দিল, আপনার বুঝতে হবে। হ্যাঁ দেখেন, এই দুইটা ও কেন ছেড়ে দিল, কারণ এই যে এই দুইটাও কিন্তু হয়েছিল সেলার ক্যান্ডেল, তারপর কিন্তু বায়ার ফের উপরে গেছে। তো এখানেও দুইটা হয়েছিল সেলার ক্যান্ডেল, বায়ার উপরে গেছে, এখান থেকেও তো উপরে যাইতে পারতো বায়ার ভাই, এই কারণেই কিন্তু ছেড়ে দিছে। মুভিং অ্যাভারেজ কখন ধরছে? যখন কনফার্মেশন পাইছে যে মুভিং অ্যাভারেজ এই যে এর নিচে চলে গেছে, তারপরে কি একটা ইয়ে হয়েছে, মানে কি আর উঠতে পারিনি, আবার এখানে হয়েছে ভাই, আপনি এখানে নিতে পারতেন, এই যে এখানে, এই যে এটা সুন্দর একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলে ট্রেড নিতে পারতেন, এই ক্যান্ডেলে নিতে পারতেন ভাই, বুঝতে পারছেন? নেওয়ার অনেক জায়গা আছে ভাই, বুঝার অনেক জায়গা আছে। হ্যাঁ, এই যে এখানে ধরেন এরকম মাল্টিপল ক্যান্ডেল হইতে থাকছে, এখানে নিতে পারতেন। তারপরে এই যে বাইং মোমেন্টাম, ধরেন এই যে এখানে নিতে পারতেন, মানে ব্যাপার আছে ভাই। ধরেন এখানে আপনি নাই নিলেন, এখানে এটাই নিতে পারতেন, এই ক্যান্ডেলে নিতে পারতেন, মানে এরকম আছে না ভাই অনেক। দেখেন এই জায়গার ঘটনা দেখেন আপনি, এই যে এখানে কি, এই যে মুভিং যে অ্যাভারেজ গড় প্রাইজের এই যে নিচে নেমে আসছে না, আপনি এই ক্যান্ডেলটা নিতে পারতেন, এই যে এইটা নিলে তো ডিপ উইন হইতেন। অনেক ভাই শেখার আছে, মানে শিখতে হবে, মাথা খাটাই শিখতে হবে যে কেন এই ক্যান্ডেলের নিচ দিয়ে গেল, কেন ওপর দিয়ে গেল মুভিং অ্যাভারেজের প্রাইসটা, মানে এটা বুঝতে হবে ভাই। ট্রেড নেওয়া মানে এরকম মাহামূলি ব্যাপার না, হ্যাঁ, মানে নিলে তো নেওয়াই যায় ভাই, ট্রেড নিলে নেওয়াই যায়, কিন্তু ট্রেড মানে বুঝে শুনে নিতে হবে। ধরেন আপনি এক জায়গায় প্রফিট করলেন, অনেকে জানে না এই প্রফিটটা আমি কেন করলাম। এক জায়গায় একজন লস করলো, অনেকে জানে না ভাই এই লসটা সে কেন করলো ভাই। এই কেনর মানে খুঁজে বের করতে হবে, আমি কেন প্রফিট করলাম এখানে, কেন আমি এখানে লস করলাম, সবগুলো ভাই বের করতে হবে। মার্কেট আমার কেন এখানে লস করাইলো, এই কেনর মানে যদি ভাই খুঁজে বের করতে পারেন ভাই, আপনি জীবনের মানে পেয়ে যাবেন, সফলতার মানে পেয়ে যাবেন।
এই যে ইয়ে আছে না, আপনি অনেকে আছে যারা হলো মনে করেন যে মার্কেটে ইয়ে করে কি বলে লস করে, কেন করে জানে না, বলে ভাই আমি প্রফিটেবল হইতে পারি না, আমি টাকা ধরে রাখতে পারি না, বা ধরে রাখতে পারি না, আমি প্রফিটেবল হইতে পারি না, মানে লস করে, ওই লসের মানে ও জানে না। আপনি ট্রেড কেন করেন ভাই বুঝান। যেই মানুষটা যে সে কেন লস করবে, লসের মানে জানবে না, সে কেন ট্রেড করবে ভাই আমার বুঝান। এই যে আমি হই বা আরও মানুষ হোক যারা সফল ট্রেডার আছে, এরা কেন সফল হচ্ছে, এই কেনর মানে তারা জানে ভাই, কেনর মানে তারা জানে। আমি কি লস করি না, আমি দুই একদিন লস করি, তো লস করি আমি কেন করি, ওই কেনর মানেটা আমি জানি ভাই, নিজেকে শুধরাই নিই, ভুল থেকেই তো মানুষ শেখে তাই না। আর মার্কেট যে সবসময় কাজ করবে এটাও তো না ভাই। মনে করেন আমি যদি 10টা ট্রেড নেই ভাই, 8টা উইন হয়, 2টা আমার লস হয় ভাই, মানে বোঝেন 8টা উইন হওয়া মানে মোর দ্যান এনাফ ভাই। তা আমি ওই 2টা লস খাই, আমি কেন খাই, মানে মার্কেটের অনেক সময় ট্র্যাপ থাকে, তারপরে ধরেন যে আমার হয়তো সাইকোলজি একটা মানুষের যে সবসময় ঠিক থাকবে তাও না, তো আমি মানে লস করলেও ভাই সীমিত হয়, মানে কি, তা আমি যখন লস করি আমি কিন্তু আপনার মতো না যে আমি লস কেন করলাম ভাই, আমার মার্কেট লস করাই দিল, এইরকম কথা কিন্তু বলি না। আমি 2টা ধরেন লস করি, কিন্তু আমি মার্কেটের দোষ, মানুষের দোষ, এর দোষ ওর দোষ দিই না ভাই, নিজের দোষ দিই। হয়তো আমার মানে কি ওই জায়গায় আবেগ কাজ করছিল, আর নাই তো ধরেন যে আমি এগ্রেসিভ হয়ে গেছিলাম যে ওরে বাবা আমি অনেক পারদর্শী ব্যক্তি, তো এইরকম হওয়ার কারণে ভাই লস হয়ে যায় ভাই, মনে করেন 1-2টা। কিন্তু আমি জানি আমি পরে ধরেন লস খাই, ধরেন 2টা যদি লস খাই ভাই, মনে করেন ওই টাইমে আমি ওই 2টা লেখি, আমি কেন লস করলাম, কেন, আমি ওখান থেকে শিখি প্রতিনিয়ত, শিখার পর দেন আমি আর পরে লস করি না, 8টা ট্রেড উইন হই ভাই, মানে কি বুঝতে পারছেন। আপনি লস করেন মার্কেটে একটাই, আপনি জানেন না আপনি প্রফিট কেন করছেন, ওইটার মানে আপনি জানেন না। ওই জায়গায় অনেক সাইকোলজি কাজ করছিল, মার্কেটের অবস্থা কী ছিল, সেশন কী ছিল, ভলিউম কী ছিল, ব্রেকআউট ব্রেকডাউন, মানে সাপোর্ট রেজিস্ট্যান্সে ছিল কি না, মানে কি বলবো ভাই, কোনো কিছু মিলান না ভাই, না মিলাই আসলে এইটা কি ভাই, মামার বাড়ির মোয়া না, মামার বাড়ির মোয়া নাই ভাই, মামার বাড়ির আবদারও না, এইটা শেয়ার মার্কেট ভাই। ওকে, এটা শেয়ার মার্কেট, এখানে যার যত সাইকোলজি আছে সে তত ভাই কামাবে এখানে। তো আপনার লস করলেও জানতে হবে আমি কেন লস করলাম, প্রফিট করলেও জানতে হবে আমি কেন প্রফিট করলাম, তাইলে ভাই আপনি ট্রেডার, অ্যাজ এ ট্রেডার ভাই। এই সপ্তাহ পরে না, এই 1 মাস পরে না, মানে কি বলবো 6 মাস পরে ভাই আপনি হবেন, কেউ ঠেকাতে পারবে না, কিন্তু কেনর মানে জানতে হবে, আমি কেন লস করলাম, আমি কেন প্রফিট করলাম ভাই, এই 2টা মানে আপনি জানেন, তারপর আপনি জীবনে সফলতার মানেও আপনি পেয়ে যাবেন ভাই ইনশাল্লাহ, বুঝতে পারছেন। তো আমি তো এটা আসলে বুঝলাম, তো এবার আমি যাব ম্যাকডি। ওকে, মুভিং অ্যাভারেজ বুঝলাম, আমি যদি যাই এই যে ম্যাকডি, ওকে আমি ম্যাকডিতে আসলাম, আমি এখানে ফার্স্ট পিরিয়ড যেটা 12 আছে 12ই রাখবো, তারপরে ফ্লো পিরিয়ড 26 আছে, এটা আছে 26 আছে, 26ই রেখে দিচ্ছি, পিরিয়ড 9 আছে 9 রেখে দিচ্ছি, তারপরে আমি যদি এটার কালার একটু পরিবর্তন, ধরেন আমি কালারটা উপরেরটা দিলাম, তারপর এটা দিলাম, রেডি দিলাম। তো আমি আসলে এটা কেটে দিই। ওকে, তো আমি কেটে দিলাম, কেটে দেওয়ার পর আমি আসলে এইটা একটু উঁচা করে দিলাম, মানে আপনাদের বোঝানোর সুবিধার্থে আর কি। তো আপনারা আসলে দেখুন, হ্যাঁ, তো এই যে ম্যাকডি আসলে কিভাবে কাজ করে, হ্যাঁ, ম্যাকডির কাজটা কি, মানে এটা আসলে বুঝতে হবে ভাই, ম্যাকডি জিনিসটা আসলে কি। ওকে, মানে এইটা আপনার প্রাইজের, মানে এইগুলা ইন্ডিকেটরগুলো সব একই কাজ করে, হ্যাঁ, মানে একই কাজ করে, ডিফারেন্ট ওয়েতে ভাই, মানে বোঝায় আপনাকে, সিগনাল দেয় যাকে বলে, সিগনাল বা সংকেত বা অ্যানালাইসিস, মানে এগুলো তো অ্যানালাইসিস টুলস মনে করেন,
ওকে। তো অ্যানালাইসিস টুলস, তো এইগুলো আসলে বুঝবো কেমনে? তো মার্কেটের এই যে মার্কেটটা এখন কোন পর্যায়ে আছে দেখেন, মার্কেটটা এই যে এখানে নিচে নামছিল, তারপরে এই যে ওপরে উঠছিল, মানে কি এই যে রেডটা আছে না, মানে এই রেডের ওপরে, মানে আপনারা একটা জিনিস বোঝাই, এই দেখুন আপনি একটা জিনিস দেখুন, এখানে ম্যাকডির তো দুইটা আপনার ইয়ে আছে, একটা রেড একটা গ্রিন। ওকে, তো রেড গ্রিনের মধ্যে আসলে কোনটা আসলে আমাদের কাজ করছে সেইটা আইডেন্টিফাই করতে হবে। এই দেখুন কাঁপছে কোনটা দেখেন তো, এই যে গ্রিনটা, মানে গ্রিনটা এই যে দেখুন দেখুন, মানে গ্রিনটা যদি আপনার রেডের নিচে থাকে তাহলে কি মার্কেট নিচে, আর গ্রিনটা যদি রেডের উপরে থাকে তাহলে মার্কেট আপের দিকে, বুঝতে পারছেন? তো এইটা বোঝেন। তো মার্কেট এখন কি করছে, এই দেখেন আপের দিকে ওঠার ট্রাই করছে, এই যে আপের দিকে ওঠার ট্রাই করছে, দেখতে পাচ্ছেন? মানে ভাই এইগুলা বলে দেয় প্রাইজের যে অ্যাকশন। আবার এই দেখেন দেখেন এখানে এই যে ভলিউম দেখাচ্ছে, এই যে একটা গ্রিন ক্যান্ডেল, এই যে আরেকটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে, মানে হোক বা না হোক মানে ট্রাই তো করছে। হ্যাঁ, যেহেতু এটা দেখা যাচ্ছে যে আপনার সেলার ক্যান্ডেল হচ্ছে, তো আসলে বুঝতে পারছেন মানে ট্রাই করছে, এখান থেকে না পারো কি পরের বার উঠবে, মানে এইটা। এই দেখেন এখানে দেখেন, এই যে এখানে কি মার্কেট এই যে নিচের দিকে ছিল, থাকার পরে এই যে রেডের উপরে উঠে গেল না, এই যে এখান থেকে উঠে গেল, মানে কি মার্কেট আপে ছিল, এই যে এখানে মার্কেট আপে ছিল। মানে ভাই এই সিগন্যালগুলো দিয়ে দেয়, মানে আপনার বেটার একটা অ্যানালাইসিস করতে জানতে হবে ভাই, বুঝতে পারছেন? মানে মার্কেটে এই একই মার্কেটে অনেকে ভাই লস করে, অনেকে কি বলবো, অনেকে অনেকে লস করে, অনেকে ভাই প্রফিট করে, কিন্তু সেই জোনটা সেই জিনিস জায়গাটা আপনারা আইডেন্টিফাই করা লাগবে ভাই, আইডেন্টিফাই না করলে এখানে আসলে সম্ভব না, বুঝতে পারছেন? এই যে রেডের এই যে নিচে নামতে থাকে না, মানে এই যে রেডের নিচে নামতে থাকছে, মানে মার্কেট মানে এই একটা মানে একটা সিগনাল এই গ্রিন মানে যেটা আছে, হ্যাঁ এটা আপনার কি বোঝায় জানেন? ও যখন মানে রেডের এই যে নিচে নেমে পড়ে তখন মার্কেট ডাউনে, রেডের উপরে গেলে মার্কেট আপের দিকে, বুঝতে পারছেন? মানে একটা সিগনালে আপনার দুই রকম সিগনাল দেয়। ধরেন যে ও যখন এই যে রেডের নিচে যখন থাকবে মার্কেট কি তখন ডাউনে, আর রেডের উপরে যদি যায় মার্কেট আপে। এইটাই, এই দেখেন মার্কেট আপের দিকে উঠছে, এই দেখেন 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 রেড, এই যে রেডের উপরে মানে মার্কেট এখন আপে, দেখতে পাচ্ছেন? দেখেন ভাই অনেক অনেক এখানে বোঝার ব্যাপার আছে। দেখেন মানে মার্কেট আপের দিকে যাওয়ার ট্রাই করছে আর কি, মানে মার্কেট যাবেই যে বলছে ব্যাপারটা এরকম না, কিন্তু মানে সিগনাল তো দিচ্ছে। দেখেন এই দেখেন এই দেখেন, মানে এগুলো সিগনাল দেয়, আর আপনি যে খালি এই সিগনালের আশায় ট্রেড নিয়ে নেবেন ব্যাপারটা এটা এমনও না, আরও কিছু শিখাইছি সবগুলো মিলাবেন একসাথে, তাই না? সবগুলো তো মার্কেটে মিলাইতে হবে, তো এই জায়গায় আসলে মোটো ট্রেড নেওয়া যাবে কিনা সেইটাও তো আপনার আবার দেখতে হবে, তাই না? মার্কেটের অবস্থা কি, আপনার ইয়ে কি, সাপোর্ট রেজিস্ট্যান্স কি, মার্কেটের মানে ট্রেন্ড কোন দিকে, মার্কেটের ভলিউম কি, ভাই সব দিকে তো দেখতে হবে। ধরেন আপনি তো হুদ্দাই তার মানে ট্রেন্ড নিয়ে নেবেন না, নেবেন বলেন? মানে মার্কেটের সব কিছু তো বুঝতে হবে, মানে বুঝে শুনে দেন তারপরে আসলে ট্রেড নিতে হবে, আন্দাজে ফান্দাজে তো আসলে নেওয়া যাবে না, নেওয়া যাবে? তা আপনাদের সব সময় আমি রিকমেন্ড করব মার্কেটের এই যে নিচ থেকে ট্রেড নেওয়ার আর উপর থেকে সেল নেওয়ার। মানে কি ভাই, ও নিচ থেকে বাই, মানে একটা কথা মানে কি বলবো, মার্কেটের মানে ওয়ারেন বাফেটের একটা সব থেকে বড় ডায়লগ আপনারা জানেন, যে ওয়ারেন বাফেট বলে সব সময় নিচ থেকে বাই খুঁজতে হবে আর ওপর থেকে সেল দিতে হবে। মানে কি এটা ধরেন একটা মাঝামাঝি, হ্যাঁ এটা কিন্তু নিচ থেকে ছিল আর এটা উপর থেকে ছিল, তো এটা কি, এটা কিন্তু একটা মাঝে, তো মাঝের জায়গায় আমরা ট্রেড নেওয়া থেকে একটু বিরত থাকলাম ভাই, সমস্যা কি? মানে ব্যাপারটা মাঝে না, ব্যাপারটা তো মাঝে। ধরেন এখন এখান থেকে ও ডিসাইড করবো নিচে যাবে কি উপরে যাবে, এটা তো মনে করেন যে ঠিক না। ওকে, এই যে তারপরে আপনি এই যে এর কনফার্মেশন, অনেকে আবার রিস্ক নিয়ে ফেলবে, কারণ সবার অ্যানালাইসিস সবার সব কিছু তো এক না ভাই। ধরেন আমি আপনার এই দুইটা দেখালাম, হ্যাঁ ধরেন আমি আমার মতো অ্যানালাইসিস করছি, এবার আপনি শেখার পরে আপনার মতো অ্যানালাইসিস আপনি করতেই পারেন ভাই। মানুষের ব্রেন তো ধরেন যে ডিফারেন্ট, বোঝেন না? আজ পর্যন্ত আমি আপনাদের একটা সিক্রেট কথা বলি, কারোর ব্রেনকে মানে প্রাধান্য আপনি দিবেন না, আমি এর আগেও বলছি, কারোর ব্রেনকে
মানে প্রাধান্য দিবেন না, মনে করবেন না যে ও আমারে শেখাচ্ছে বলে ওই বড় কিছু না ভাই। আপনি যদি বেটারভাবে শেখেন, মানে এটা আয়ত্ত করতে পারেন, মানে আরও ভালোভাবে প্রেডিক্ট করতে পারেন, এমন আছে না যে আমার থেকেও আপনি ভালো পারেন, তো অবশ্যই ভাই। কিন্তু আপনি ধরেন এই ইন্ডিকেটর দুটো চেনেন না, তো চেনানোর দায়িত্ব তো আমার, বা ইন্ডিকেটরের ব্যবহার জানেন না, তো ব্যবহার তো আমার দায়িত্ব, তাই না? যে কীভাবে ইন্ডিকেটরটা ব্যবহার করবেন, জাস্ট মানে এতটুকুই ভাই। মানে আপনার স্ট্র্যাটাজি, আপনার মার্কেটের স্ট্র্যাটাজি আপনার সাথে মিলাবেন, আপনার সাথে যাই সেইভাবে আপনি নিজে নিজে তৈরি করবেন ভাই, বুঝতে পারছেন? কেউ কারোর স্ট্র্যাটাজি তৈরি করে দিতে পারে না, এক একজন এক এক জায়গায় নাই। কেউ কেউ আছে আপনার ফরেক্স মার্কেটে ধরেন যে একটা জোন ওয়াইজ বাই করে, কেউ কেউ আছে ধরেন যে এই দেখেন এই জায়গায় স্ক্যাল্পিং করে, ধরেন এখান থেকে এতটুকু ট্রেড নিয়ে ও কেটে বেরিয়ে চলে আসে ভাই, পারে তারা। এখন আমি ধরেন এখান থেকে নিয়ে এই পর্যন্ত নিই, দিয়ে এখান থেকে বেরিয়ে আসি। মানে ভাই এক একজন এক এক রকম, বোঝেন না? সাইকোলজি ভাই জাত জারাম। কেউ কেউ শর্ট টাইমে করে, কেউ কেউ একটু লং টাইমে করে, তো যার যেমন ভাই। কিন্তু এটা দেখেন বোঝাচ্ছে, এই যে মার্কেট কিন্তু ফের ডাউনে, হ্যাঁ ডাউনেই কিন্তু আছে, মানে দেখেন এইটা বোঝাচ্ছে। আর এটা তো বলছি যে এর নিচে থাকলে এটা মার্কেট ডাউনে, বুঝতে পারছেন? তো সব কিছু ভাই মেলাতে হবে, মার্কেটে সব কিছু মেলাতে হবে, মেলানো ছাড়া আসলে হবে না ভাই। মার্কেটে যদি সব কিছু মেলান দেন ইনশাল্লাহ ভাই অনেক 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 ভালো কিছু করা যাবে মার্কেটে, অনেক ভালো কিছু করা যাবে। আমি যদি একটু অন্য পেয়ারে যাই, এই যে এখানে দেখেন, এই যে এখানে দেখেন আপনি এখান থেকে এই যে এই পেয়ারটা, হ্যাঁ আমি যেখানে আসলাম এই যে এখান থেকে নিতে পারতেন না? দেখেন হেভি সুন্দর বাইং ক্যান্ডেল ছিল কিন্তু ভাই, অনেক সুন্দর। কিন্তু এই বায়ার ক্যান্ডেলটা অনেক সুন্দর ছিল না? এই যে এখানে অনেক সুন্দর বায়ার ক্যান্ডেল ছিল, আপনি চাইলেই কিন্তু এই ক্যান্ডেলে ভাই নিতে পারতেন, মানে এই ক্যান্ডেল কি এটাও নিতে পারতেন ভাই। এগুলা মানে ও যতই নিচে একটু আসার ট্রাই করুক ভাই, শেষ পর্যন্ত প্রফিট আপনার দেবেই, বুঝতে পারছেন? ও যতই কাহিনী করুক দেবেই ভাই। তো এই ভলিউমগুলো ভাই ধরতে হবে ভাই, না ধরতে পারলে তো ভাই হবে না। তারপরে মার্কেটের দেখতে হবে, দেখেন মার্কেটে কি ও অনেক ডাউনে গেছে, দেখেন ভাই ও কি ডাউনে যাবে না ভাই, ও এগ্রেসিভ যেমন সেল দিছে এগ্রেসিভ বাইও ভাই করবে। মার্কেট ডাউনে, হুদ্দায় ডাউনে, এমন আছে এখান থেকে উঠতেই থাকবে, বুঝলেন? এখান থেকে না উঠলে একটু কনসালটেশন নিয়ে এই জায়গা থেকে উঠতে থাকবে, মার্কেট অনেক উপরে যাবে ভাই। মানে এগুলা ভাই বুঝতে হবে, হ্যাঁ এগুলা না বুঝে শুনে ভাই কেউ ট্রেড নেবেন না ভাই, এগুলো অনেক বোঝার আছে। তো আপনারা দেখুন, আপনারা আমি ফাইনালাইজ আরেকবার বোঝাই, ওকে এবারই আসলে শেষ, আরেকবার বোঝাই ফাইনালাইজ। তো আসলে আমাদের এই যে এটা হলো মুভিং অ্যাভারেজের আপনার শোল্ডার, মানে মুভিং অ্যাভারেজের যে প্রাইজের যে গড়, প্রাইজের যে শোল্ডার, হ্যাঁ ওকে সেই ইন্ডিকেটরটা এইটা। আর এটা কি ম্যাকডি। তো মুভিং অ্যাভারেজের ব্যাপারটা কি দেখেন বোঝাই আরেকবার। তো এই মুভিং অ্যাভারেজের মনে করেন মার্কেট 1 মাসের, 6 মাসের, 1 বছরের মানে প্রিভিয়াস মার্কেট পুরো অ্যানালাইসিস করে ফেলছে, একটা মনে করেন যে ইন্ডিকেটর ইউজ করার মাধ্যমে মার্কেট পুরো অ্যানালাইসিস করে দিছে আপনারে। অ্যানালাইসিস করে দেওয়ার পরে মানে মার্কেটের যে প্রাইজের যে গড়, মানে একটা আছে না কতটুকু বাই হয়েছে কতটুকু সেল হয়েছে, এটা তো আপনি খালি চোখে মাপতে পারবেন না। তো প্রাইজের যে অ্যাকশনের যে গড়ের যে অ্যাভারেজের যে প্রাইস, মানে পুরোটা আপনারা একদম মুখে তুলে দিয়ে দিছে। মানে কি দেখেন আপনারা বোঝাই, এই যে ইয়েটা আছে না, শোল্ডারটা আছে, শোল্ডারের ওপরে, শোল্ডারের নিচে যদি একটা ক্যান্ডেল হয় মানে সেলার ক্যান্ডেল হয় তাহলে মার্কেট নিচে যাবে, শোল্ডারের উপরে যদি হয় মার্কেট উপরে যাবে। এই দেখেন এটা শোল্ডারের উপরে নয়, মার্কেট উপরে গেছে তো ভাই, এই জায়গায় একটা হলো তো গেছে, দুইটা হলো। দেখেন এই যে ধরেন এটা শোল্ডারের উপরে, এটা গেল, আপনি এই ক্যান্ডেলের ট্রেড নিতে পারতেন। আর যেটা ধরেন যে শোল্ডারের নিচে নামবে, হ্যাঁ আমি দেখাই আসলে, আরও দেখাই, যত দেখবেন তত বুঝবেন ভাই। এই যে ধরেন এই যে শোল্ডারের উপরে গেছে না মার্কেট উপরে, আর শোল্ডারের নিচে গেছে মানে মার্কেট নিচে, বুঝতে পারছেন? তো এটা ভাই হেভি, এই যে শোল্ডারের নিচে গেছে মানে নিচে, বুঝতে পারছেন?
এই দেখুন এই ট্রেন্ডটা এখন কোন দিকে, এই দেখেন আপের দিকে, দেখতে পাচ্ছেন এই যে ম্যাকডির সিগন্যালটা দেখেন। এবার ম্যাকডিটা বোঝাই ওকে, ম্যাকডিটা বোঝানোর জন্য আমি আরেকটা পেয়ারে যাই। ধরেন আমি এই পেয়ারে আসলাম, আসার পরে এই যে ম্যাকডি, নিচের এই ম্যাকডি, মানে এই যে রেডটা কি জানেন, মানে এই যে রেডের যে সিগন্যালটা আপনাদের দেখাই, এই যে রেডের এই সিগন্যালটা, এটা কি জানেন, মানে এটা একটা মিডিল হিসাবে কাজ করে। ধরেন মিডিল ওই গ্রিনটা রেডের যখন নিচে যাবে মার্কেট নিচে, মানে রেডের যখন গ্রিনটা উপরে উঠবে মার্কেট উপরে, মানে একটা ইন্ডিকেটর একবার উপরে যাচ্ছে একবার নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, ঢেউ খেলানোর মতন। মানে কি, গ্রিনটা যখন নিচে ডুবছে তখন মার্কেট নিচে, গ্রিনটা যখন উপরে উঠছে মার্কেট উপরে, আর রেডটা মানে মিডিল হিসাবে কাজ করছে। এই দেখেন এখন ধরেন এই গ্রিনটা এই যে নিচে ছিল, মার্কেট এই জায়গায় নিচে ছিল, ম্যাকডির ইনফরমেশন আবার একটু অন্যরকম। হ্যাঁ, তো অন্যরকম কি এটা বুঝতে হবে ভাই, গ্রিনটা যখন রেডের নিচে চলে আসছে মার্কেট নিচে, আবার এই গ্রিনটা যখন এই রেডকে টপকায় উপরে যাচ্ছে, এই যে রেডকে টপকায় উপরে যাচ্ছে, মানে এখান থেকে মার্কেট উপরে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আপনার এই যে ধরেন ম্যাকডির ইনফরমেশন ছিল প্রথম থেকে এখান থেকে, কিন্তু আপনার যে মুভিং অ্যাভারেজের ইনফরমেশন আপনার ট্রেড নিতে হবে এই ক্যান্ডেল থেকে, মানে বোঝেন। মানে ভাই একটা জিনিসের এক রকম ইনফরমেশন, মানে কি, আবার ধরেন এই যে আপনার মুভিং অ্যাভারেজ কি বোঝা যাচ্ছে না। হ্যাঁ, মার্কেট আসলে কোন পর্যায়ে, ধরেন মার্কেট উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে, মানে এমনি ক্যান্ডেল দেখতে পাচ্ছি কিন্তু মার্কেট তো বুঝতে পারছি না। কিন্তু আপনার এই যে আপনার ম্যাকডিতে দেখলে বোঝা যাচ্ছে যে মার্কেট মানে উপরের দিকেই আছে, কিন্তু একটু মানে ইয়েতে চলছে আর কি, সাইডওয়েজ মতন, মিডিলে আর কি, মানে একবারে ঝাড়া উপরে যাচ্ছে, ব্যাপারটা এরকম না, বুঝতে পারছেন। তো আসলে ভাই এক ইন্ডিকেটর এক জায়গায় হিট করে, বুঝতে পারছেন। তো সব কিছু ভাই ইউজ করতে জানতে হবে, সব কিছু ব্যবহার করতে হবে ভাই। ব্যবহার করলে ইনশাল্লাহ ভাই অনেক অনেক ভালো কিছু করতে পারবেন, অনেক ভাই, বুঝতে পারছেন। তো আমি আসলে একটু আমার মতো অ্যানালাইসিস করি, 1 মিনিট সময় দেবেন, অ্যানালাইসিস করার পরে আমি দেন ট্রেড নেব, নিয়ে আপনাদের দেখাবো। তো চলুন আমি আসলে একটু অ্যানালাইসিস করে নিই আমার মতো। দেখতে পাচ্ছেন এই যে মার্কেটটা, হ্যাঁ মার্কেট কি আছে বলেন, এইখানে মার্কেট কিন্তু উপরেই আছে, একবারে উপরে, আপনি দেখেন মার্কেট কিন্তু উপরেই আছে। হ্যাঁ, এই যে আমার ম্যাকডিউ বলছে, আবার মুভিং অ্যাভারেজও বলছে, তো মার্কেট উপরে আছে না, দেখেন আপনারা ভালোভাবে দেখেন, মার্কেট কি, মার্কেট উপরে কিন্তু ভাই, মার্কেট এটা যেহেতু মনে হচ্ছে ডাউন ট্রেন্ড, কিন্তু মোটেও ডাউন ট্রেন্ড না, মার্কেট উপরে আছে। এই যে মার্কেটটা দেখেন, আমি কিন্তু ট্রেড নেব, হ্যাঁ ইনফরমেশন পাইলে, যদি ভালো একটা ইনফরমেশন পাই আমি অবশ্যই ট্রেড নেব ভাই। দেখুন মার্কেট কিন্তু ওপরে, দেখতে পাচ্ছেন মার্কেট ওপরে আছে, আমি কিন্তু ট্রেড নেব ভাই। দেখেন মার্কেট ওপরে আছে, আমি কিন্তু মানে ট্রেড নেব, তাও হলো ডাউনে নেব, আপে নেব না। কিন্তু দেখেন এই জায়গায় আমি ডাউনে আসলে ট্রেড নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। দেখুন আমি কিন্তু ট্রেড নিয়েছি একদম ডাউনে, দেখুন এখানে, বুঝতে পারছেন। জাস্ট আসলে দেখুন এই যে আপনার এখানে মুভিং অ্যাভারেজের নিচে একটা প্রাইস আসছে, হ্যাঁ এটা তো আসছেই, এই জায়গায় নিতে হতো কিন্তু আমি তাও এই জায়গায় নিলাম। আর ওপরে যেহেতু ট্রেড মানে ইয়ে আছে, তো আপনার ম্যাকডিউ দেখাচ্ছে, তো এখানে ভাই ইজিলি মানে ডাউনে ভাই যাবেই, বুঝতে পারছেন। মানে এখানে মানে ডাউনেও যাবেই ভাই, ইজিলি যাবে, মানে একটু ধৈর্য ধরতে হবে। মানে আসলে ভয় পেলে তো হবে না ভাই, ভয় পেলে কোনো কিছু জয় করা যাবে, ভয় পেলে হবে না। ট্রেড ডাউনে যাবে, মানে একটু জাস্ট ধৈর্য ধরতে হবে, মানে ওয়েট অ্যান্ড সি ভাই, বোঝেন না, মানে ওয়েট না করলে তো হবে না। মানে আপনার ভয় দেখাবে মার্কেট এই হবে সেই হবে, কিন্তু ভাই ওয়েট করা লাগবে, বুঝতে পারছেন। মার্কেটে ওয়েট ছাড়া আসলে কোনো কিছু হয় না ভাই। এই দেখেন কাহিনী, আপনি হলে তো ভাই হাঁপাইয়া ধুকায় একদম শেষ হয়ে যেতেন না, এরকম যদি সিচুয়েশন আপনার হইতো, যে আপনি নিলেন হইলো নিচে, ও যাচ্ছে উপরে, আপনার হইলে ব্যাপারটা কেমন লাগতো, মানে ধুকবুক হইতো না ভাই। আমি এখানে কত ডলারের ট্রেড নিয়েছি দেখাই আপনাদের, একটা দুইটা, এখানেও আজকেও মনে হয় 3টা নিয়েছি না, তো যাই হোক মানে 3টা নিয়েছি, বুঝতে পারছেন।
এখানে কত ডলার আজকেও 300 ডলার ধরেন যে প্রফিট, বাংলাদেশি টাকায় যা 35,000 টাকা ভাই, বুঝতে পারছেন? তো ভাই আমি বলি একটা বেটার একটা অ্যানালাইসিস নিজের ভিতরে নিয়ে আসেন ভাই। এই যে আমি কেন এই ক্যান্ডেলটাই আমি কেন ট্রেড নিলাম, আর ও কেনই বা আমার প্রফিট দিল, বলেন তো কেন ট্রেড নিলাম? এই যে আপনার যে মুভিং অ্যাভারেজের নিচে এই ক্যান্ডেলটা ছিল, প্রথম ইনফরমেশন, দ্বিতীয় ইনফরমেশন, এই ক্যান্ডেলটা তো একেবারেই নিচে, তা আমি এখানে নেবো না কেন ভাই? ও মার্কেটে একটু তো আরাম করবেই ভাই, ও তো আপনার ভয় দেখাবেই, ও তো নিচে চলে যাবে ভাই, ও বাধ্য যেতে, বোঝেন না? মার্কেট ওপরে, ও ডাউনে যাবে না। আরে ভাই মার্কেট বাই হয়েছে অনেক ওপরে, ও কি সেল দিবে না? মার্কেট তো সেল দেওয়া লাগবে নাকি, বুঝছেন? সেল তো মার্কেট দিবেই, দিবে না বলেন? তো মার্কেট তো ভাই সেল দিবেই। তো দেখছেন প্রফিট হয়ে গেল ভাই, ডিপ উইন হইল। আবার এখানে ম্যাকডির ইনফরমেশন আমার ছিল, এই জন্য ভাই নিয়ে নিলাম। তো আশা করি আপনারা অনেক অনেক ভালোভাবে বুঝতে পারছেন। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন, বা যারা আমার পেইড স্টুডেন্ট আছেন অনেক ভালোভাবে শিখবেন ভাই। না শিখে কেউ ট্রেড নেবেন না ভাই, অনুরোধ লাগে। এখানে শিখবেন, এখানে যে কি করা যায় ভাই সে তো প্রুফ আমি দিচ্ছি, আবার কতবার দেবো ভাই? এরপরে নিজের হাতে নিজে প্রুফ নিয়েন, মানে শিখেন ভাই, শিখে তারপরে ট্রেড করেন ভাই। না শিখে কেউ ট্রেড করেন না ভাই, না শিখে কেউ করেন না ভাই, শেখেন। এখানে কি আছে বুঝতে পারবেন কি আছে। এখানে আমি বারবার বলেছি ভাই, টাকা এখানে কামানোর জায়গা না, টাকা মাল্টিপল করার জায়গা ভাই, বুঝতে পারছেন? তো আমি মনে করি সবাই ডিপ একটা ওয়েতে এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন। এক্সপিরিয়েন্স গ্যাদার করা ছাড়া এখানে কোনো বুদ্ধি নাই ভাই। আজকেও দেখেন আমি কত মানে 32 মিনিট পর হয়তো একটা মানে ট্রেড মানে খুঁজে পেয়েছি, বা ধরেন যে আমি নিলাম আর কি। আসলে আমি ওইভাবে পাইওনি কিন্তু এতক্ষণ, হ্যাঁ মানে পাইনি বলতে কি, মার্কেট তো ধরেন আপনাদের বোঝানো লাগবে না, বোঝাইছি, কিন্তু আমি ট্রেড কিন্তু ওইভাবে পাইনি। তো এখন পালাম 32 মিনিট পর 33 মিনিট পর একটা ট্রেড, সমস্যা কি? আপনি হইলে এই 32 মিনিট 33 মিনিট ধৈর্য ধরতেন না ভাই? সর্বোচ্চ 5 মিনিট 10 মিনিট শেষ আপনি, মানে কি? ধৈর্যের ফল অনেক মিষ্টি হয় ভাই। ধৈর্য আমাদের ধরতে হবে, মার্কেটে ঘাপটি মেরে বসে থাকতে হবে। আমি ধরেন যে কথার কথা, আমি ধরেন যে জানি আমি 32 মিনিট 33 মিনিট ধৈর্য ধরে একটা ট্রেড নিলাম, ধরেন যে 35,000 টাকা উইন করলাম, হ্যাঁ 35,000 টাকা বাংলাদেশি টাকা, $300 এরকমই আসবে, যাই হোক। তো আপনি মানে 30 দুগুণে 60 মিনিট ওয়েট করেন, 1 ঘন্টা অ্যানালাইসিস করেন মার্কেট, তারপরে ট্রেড নেন, তো দেখবো আমি কেমন লস হয় আপনার। এটা কি নেন? এই ধৈর্যটা নিয়ে আসেন কেউ? ধৈর্যটা নিয়ে আসেন না ভাই, দুপ ধাপ যেমনে মন সেমনে মারেন। আমি এই যে 3টা ট্রেড নিয়েছি, কয়টা ক্যান্ডেলে নিয়েছি বলেন তো? একটা ক্যান্ডেলে নিয়েছি, কিন্তু একটা ক্যান্ডেলে। আমি 80টা ক্যান্ডেল এখানে ট্রেড নিইনি, মাল্টিপল ট্রেড নিইনি কিন্তু ভাই। এখানে কি আমি আর নিতে পারছি এখন? আর দেখেন তো এখানে আমি ট্রেড নিতে পারছি কিনা, আমার আর সাহস হয় কিনা, হিম্মত হয় কিনা? সব জায়গায় ট্রেড নেওয়া যাবে, মানে ক্যান্ডেল দেখলে মার ট্রেড, মার ডাউনে মার আপে, এইটা এই মার্কেটকে এইটা। তো যারা আমার এই ক্লাসটা করলেন তারা তো ন্যূনতম একটা জ্ঞান হয়েছে, তাই না? এই মার্কেট কিন্তু মন চাইলে আপে মন চাইলে ডাউনে, এই মার্কেট সেই মার্কেট না ভাই, বুঝতে পারছেন? এখানে অনেক শেখার ব্যাপার আছে। আমি ধরেন অনেক অ্যানালাইসিস করছি, শেখাচ্ছি, এই করছি সেই করছি, লাস্টে মানে আমি একটা ট্রেড পাইলাম ভাই, নিলাম ভাই, বুঝতে পারছেন? না পাইলে নিতাম না ভাই, আমার কোনো প্যারা নাই তো, বোঝেন না? আমি 2 ঘন্টা অ্যানালাইসিস করব, নিয়ে আমি 1-2টা ট্রেড নেব, 1-2টা ট্রেড উইন করলেই তো ভাই পুরা মনে করেন যে 1 মাসের পুরা খরচ উঠে যাবে ভাই। তো কী দরকার, লস করার তো ভাই দরকার নেই, আছে? তো ভাই মন মাইন্ড চেঞ্জ করেন, নিজেকে স্থির করেন, ইনশাল্লাহ আল্লাহ চাইলে, আল্লাহ চাহে তো অনেক অনেক কিছু হয়ে যাবে ভাই। না চাইতেই পেয়ে যাবেন অনেক কিছু, ব্যাপারটা এমন না, কিন্তু চাইতে হবে, পরিশ্রম করতে হবে, নিজে সৎ থাকতে হবে, সততার সাথে সব কিছু করতে হবে। আল্লাহ একদিন আপনার জীবনটা আল্লাহ নিজ দায়িত্বে সাজাই দিবে ভাই, কিন্তু আপনার চেষ্টা ভাই, আল্লাহ তো বলছে চেষ্টা করতে, আর যে চেষ্টা করে আল্লাহ তার পিছনে খুঁটি হয়ে দাঁড়ায় যায়। আপনার হয়তো এটা জানা নেই। যে চেষ্টা করে, ধরেন আমি চেষ্টা করছি, হ্যাঁ
ধরেন আমি চেষ্টা করছি ধরেন আরও ভালো কিছু করার বা আপনাদের বোঝানোর করার, আমার দেখবেন আল্লাহ হেল্প করবে ভাই, হেল্প করে আমারে আল্লাহ, না হেল্প করলে আমি কথা বলছি না ভাই। কথা বলতে পারাটা এইটাও একটা আল্লাহর হেল্প। আপনি বললেন তো অনেকে আমার ভুল ধরে, ভাই তোর কথা কেমন হয়, তুই বলিস এক মানে এরকম ভাই, মানে মুখে বলা সহজ, হ্যাঁ, কিন্তু কাজটা করা অনেক কঠিন ভাই। আপনি আইসেন তো আমার মতন এরকম ভিডিও বানায়েন দিন, আমি এরকম ভিডিও বানায়েন একদিন, আইসে বানায়েন এরকম আধা ঘন্টা 1 ঘন্টা মানুষকে বুঝায়েন, কথা বললেন। আবার আপনার কথা বললে হবে না, পাগলের মতন বকলে হবে না, মানুষ আবার আপনার কথা বোঝে কি না এইটাও তো একটা ব্যাপার আছে, তাই না? অনেকে আছে ভাই এই যে আরাম করে বোঝাই, এই দেখেন দেখেন বলবে এই যে ম্যাকডি ইনফরমেশন ওপরে গেল, প্রাইস নিচে গেল, এমনি হইলো অমনে হইলো, মাঝখানে গেল, কি হলো হেডা, তোর নানির হেডা ভাই, এটাকে বোঝে মানে কি? সুন্দরভাবে বোঝাতে হবে ভাই মানুষকে, মানে নিজে নিজে কথা ভাই, আমার কথা আঞ্চলিক হোক খ্যাত হোক যাই হোক ভাই, আমি খ্যাত টাইপের কথাই বলি, কিন্তু আমি মানে মূল উদ্দেশ্য কি, আমি মানুষকে বোঝাতে পারছি কি না ভাই, এইটাই বড় কথা। বুঝতে পারছেন? আমার কথা অত স্টাইলিশের দরকার নেই তো ভাই, আমার পেটে কি আছে, আমার পেটে বিদ্যা আছে ভাই, আমি ইঞ্জিনিয়ার। বুঝতে পারছেন? সব থেকে বড় কথা এইটা ভাই, আমার পেটে বিদ্যা আছে, আমার সার্টিফিকেট আছে, অনেক কিছু আছে ভাই। ওকে, তো যারা এই ধরনের গাঁজাখড়ি কথা বলো ভাই, তোর তো মনে হয় সার্টিফিকেটও নেই ভাই। আর সামাজিক স্বীকৃতির কথা তো মানে স্বীকৃতি বা টাকা পয়সা এটা তো অনেক পরের কথা ভাই। তো আসলে কাউকে আজে বাজে কমেন্ট করতে গেলে না, অনেক ভেবে চিন্তে কমেন্ট করতে হবে ভাই। বুঝতে পারছেন? যে আমি হয়তো ক্লাস 5 পাস, আর সে ভাই মানে একটা ইঞ্জিনিয়ার, মানে ধরেন আমি একটা ইঞ্জিনিয়ার ধরেন, মানে এমনি সাধারণ, তো যে ধরেন যে করছে, বিসিএস করছে, আমি যদি তারে একটা কমেন্ট করি, এই শালা তুই পারিস কিছু, শালা তোর কথাবার্তা ভালো না, আরে ভাই আমি তোর ভালের যোগ্যতারও লোক না, বোঝেন না? আমি তো কমেন্ট করতে যাব না ভাই, মাথায় তো আমার মাল আছে, বোঝেন না? মাথায় তো ন্যূনতম একটা সেন্স আছে যে আমি তো বিসিএস দিইনি, ওর যেই পরিমাণে আল্লাহ মেধা দিছে, ও বিসিএস দিছে ভাই, বড় বড় ভার্সিটিতে পড়ে আসছে, এমন এমন ও এমন এমন কিছু জানে আমি জানি না ভাই। আমি যে কমেন্ট করব, মানে একটা খারাপ কমেন্ট, ওর যে ওইটার জন্য আমার যোগ্যতা লাগবে, মানে কি ওর থেকে বড় হইতে হবে, তো ওই যোগ্যতা তো আমার, ওই হ্যাডাম বা ওই যোগ্যতা আমার কোনোটাই নাই ভাই। তো যেইভাবে কথা বলে ওইটাই আমার ভালো ভাই, কেন সে একটা সেই লেভেলের মানুষ। এখন ক্লাস 5 বা সে, তো আপনি আমারে জাজ করতে পারেন না, পারেন বলেন? সার্টিফিকেটের দিক দিয়ে হোক, যে কোনো দিক দিয়ে ভাই। এই যে আপনি আপনি ভিডিও বানান, বানায় বুঝান, মনে করেন আমি ধরেন একটা খ্যাতভাবেই বুঝালাম, ধরেন আমার ভিডিওটা মানুষ ধরেন খ্যাতভাবেই বুঝলো, তো আপনি একটু স্টাইলিশভাবে একটু বুঝাই দেন না ভাই। ইংলিশে ধরেন, আপনি ইংরেজিতে, আমি তো বাংলা একটু খ্যাত টাইপ করে বলছি, আপনি ইংলিশে বলেন, বলে ইংলিশে একটা ভিডিও বানান 1 ঘন্টার, হেভি করে বোঝান ভাই। আপনার যত প্রকার স্টাইলিশ কথাবার্তারা, চুলের কাটিং বলেন, মুখের বলেন, যাই বলেন, আপনি বোঝান একদিন 1 ঘন্টা বোঝান, বোঝানোর পরে আমার যে কোনো ভিডিওর কমেন্টে লিঙ্কটা দিয়ে দেন ভাই, যে এই দা শালা তুই তো পারিস না, আমি বোঝাইছি। আমি ওখানে আপনার পা ধরে সালাম করে আসবো যে ভাই হ্যাঁ ঠিক, আপনি ঠিক আমি বেঠিক, মানে কি আপনি আসলেই আপনি খুব যোগ্য ব্যক্তি ভাই, আসলেই মানে আপনার কথাটা শুনবো। কিন্তু ভাই এমন আছে না, সে তো 14 গোষ্ঠী এইসব কাজকাম পারে না, তুই এসে এখানে কমেন্ট করিস, এরকম হইলে তো হবে না ভাই। তো মানুষের সাথে ভাই ভালোভাবে কথা বলতে হবে, ব্যবহার করতে হবে, এইটাই ভাই। মরে গেলে কোনো কিছু থাকবে না ভাই, এই মানুষের ব্যাপারটাই থাকবে। কিন্তু আজে বাজে কথা ভাই আল্লাহ জানে ভাই, মানে আমার তো মাঝে মাঝে মনে হয় এদের ব্রেন ছাড়া আল্লাহ পৃথিবীতে পাঠাই দিতে, পাঠাই দিয়ে ধরেন কিছু কিছু মানুষের বিপদ, বোঝেন না, নিজে ছিঁড়তে পারবে না, আরেকজনকেও ছিঁড়তে দেবে না ভাই। তুই আমার দিবি কি দিবি না সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তুই আজে বাজে যা মনে চাই কমেন্ট কর ভাই, কমেন্ট আমি খোলা রাখছি, বুঝিস না? আমি তো চাইলে কমেন্ট আমার ইউটিউবে হোক ফেসবুকে হোক আটকাই দিতে পারি, আটকাই দেওয়ার সিস্টেম আছে জানেন তো, কিন্তু আমি আটকাই না ভাই। কেন জানেন? আমারও একটা ভালো লাগে ভাই, ওর তো যোগ্যতা নেই, একটা কমেন্ট করছে করুক না, আর ও যত আজে বাজে কমেন্ট করবে আমার ভিডিও তত ফর ইউতে নেবে, মানে বোঝেন না? বুঝেন একটা কথা, ও যত আজে বাজে ধরেন আপনার ভিডিও, একটা মানুষ যত আজে বাজে কমেন্ট করবে না, আপনার ভিডিও কিন্তু ইউটিউব বা ফেসবুক বুঝবে না যে ও খারাপ কমেন্ট করছে কি ভালো করছে, ও চাবে ফর ইউতে নিতে ওই ভিডিওটা, মানে কি ভিডিওটা তত হিট করবে। তো ওর খারাপ কমেন্টে যদি আমার একটা ভিডিও হিট করে, তো এটা ভালো না আসলে?
ওরে টাকা ছাড়া ও বিনা পয়সায় আমার কামলা দেয়। আপনি একটা জিনিস বুঝেন, মানে একটা মানুষকে আপনি বলেন তো আমার ভিডিও কেউ কমেন্ট করেন, কেউ কমেন্ট করতে চায় না কিন্তু, হ্যাঁ, কিন্তু এদানিং ধরেন কিছু ওইরকম পাকনা পোলা পান ধরেন যে আজে বাজে কমেন্ট করে, মানে যার নিজেরই কোনো যোগ্যতা নেই সে তো অন্যের যোগ্যতা নিয়ে টানাটানি করবেই, তাই না? এটাই তো স্বাভাবিক। তো যাই হোক ভাই, ওর যোগ্যতা একটা কমেন্ট করা, খারাপ কমেন্ট করা, আমি ওর যোগ্যতাকে স্বাগতম জানাই, কারণ ওর ওই যোগ্যতার জন্য আমার ভিডিওগুলো আসলে ফরে উঠতে যায়, বোঝেন না? ওর ওই আজে বাজে কমেন্ট করার যোগ্যতার কারণে আমার ভিডিও ফরে উঠতে যায় ভাই। মানে একটা জিনিস এখান থেকে বোঝেন, আপনি কাউকে টেনে ধরে নামাইতে গেলে সে আরও উপরে উঠে যায়। মানে সোশ্যাল মিডিয়ায় এরকম ভাই, আপনি যদি কাউকে আজে বাজে কমেন্ট করেন, ধরেন আপনার মনে কি আপনি চান যে ওরে ছোট করব, আর ও কী হবে আরও বড় হবে, মানে কি ও হলো মানে হাইলাইট হয়ে যাবে। মানে বুঝতে পারছেন ব্যাপারটা? বুঝছেন? একটা ব্রেন্ট, মানে যার ব্রেন্ট আছে ও বুঝবে, যার ব্রেন্ট নেই সে বুঝবে না। এই সোশ্যাল মিডিয়াটা এমন, আপনি যদি কাউকে ছোট করতে যান ও বড় হয়ে যাবে। মানে কি, ধরেন আমার ভিডিওয় যদি কেউ 100 কমেন্ট করে, আমার মানে খারাপ কমেন্ট করে, আমি একটাও ডিলিট করবো না। কেন করবো না? আমার ওই ভিডিওয় 1 মিলিয়ন ভিউ হয়ে যাবে। 1 মিলিয়ন ভিউ হওয়া মানে কি, আমার ভিডিও ফর ইউতে সবাই আমাকে চিনবে, জানবে। ওর তো কেউ চিনলো না জানলো না ভাই, এটাই ভাই। তো আমি চাই আমার যা মনে চাই কর ভাই, তুই কমেন্ট কর, তোর এক একটা কমেন্ট আমি সব হিসাবে দেখবো। মানে কি, আমার এক একটা সফলতার জার্নির ধাপ তোর এক একটা খারাপ কমেন্ট। মানে কি, তুই যা মনে চাই করতে পারিস, কিন্তু তুই খারাপ কর ভালো কর যাই কর, ভিডিও উপরে যাবে, ভিডিও কিন্তু নিচে যাবে না, রিচ ডাউন হবে না, রিচ আপ হবে। ওকে, তো যারা এই ধরনের খারাপ কমেন্ট করেন ভাই, হুদ্দাই করেন ভাই, আপনাদের খোলা মনে বলছি, যার যা মনে চাই আপনি যা মনে চাই করেন ভাই, আপনি কমেন্ট করেন। যত বেশি কমেন্ট করবেন আমার ভিডিওর রিচ ভিউ তত আপে। মানে কি, আমার নিয়ে যত সমালোচনা করবেন আমি তত আলোচনায় থাকবো, আমি তত মানুষের কাছে পরিচিতি লাভ করবো ভাই। এইটাই ভাই, দ্যাটস ইট। বোঝেন না? আপনার চিন্তা আর আমার চিন্তা তো এক না ভাই, আর আপনি আর আমিও এক না। আপনার যোগ্যতা হয় না একটা ভালো কিছু করার, ভালো কিছু ভিডিও বানানোর, এই জন্য কমেন্ট পর্যন্ত আপনি সীমাবদ্ধ থাকেন ভাই, থাকেন। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনার এই কমেন্টেই আসলে মানুষের খারাপ কমেন্ট করতে করতে আপনার দিনটা জীবনটা পার হয়ে যায় ভাই, নিজে একটা ভালো কিছু করার আপনার না থাকে ভাই। এই দোয়াটা আমি আল্লাহর কাছে করি ভাই। তো অনেক কিছু বলে ফেলছি, সবাই ভালো থাকবেন আশা করি। আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ। তো আমার চ্যানেলটি চাইলে সবাই সাবস্ক্রাইব করতেই পারেন, এরপরও আমি নেক্সট আরও ভিডিও নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।